কুরবানির মাংস খেতে খেতে সত্যিই মুখে যেন রুচি ফুরিয়ে গিয়েছে, কোনো কিছুই খেতে ভালো লাগছে না, মুখের স্বাদটাও নেই। তো এই জন্য আজকে আমি এই যে গাছ থেকে ফ্রেশ টাটকা শাক পেড়ে এনেছি, এই শাকটা খেলে মুখের রুচিও বাড়বে, স্বাদও লাগবে ও শরীর বা স্বাস্থ্যের জন্য উপকারী। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই যে দেখুন আমি ফ্রেশ টাটকা শাক পেড়ে এনেছি, এটা কিন্তু সজনের শাক। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আর কুরবানির মাংস খেতে খেতে সত্যিই মুখে স্বাদ ফুরিয়ে গিয়েছে, এই কারণে এই শাকটা পেড়ে এনেছি। এই শাকটা কিন্তু শরীরের বা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো এই শাকটা এখন আমি এই যে বাছতে বসেছি। তো যাদের যাদের এই কুরবানির মাংস খেতে খেতে মুখে একদমই রুচি নাই, আমার মতো কিন্তু এই যে ফ্রেশ টাটকা শাকটা পেড়ে এনে এইভাবে বেছে কেটে কুটে রান্না করতে পারেন। তো আমি কিভাবে রান্না করে আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর কোন কোন অঞ্চলের আপুরা আমার মতো করে এই সজনে শাকটা এইভাবে বেছে কেটে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি এখন এই শাকগুলো বাছতে বসেছি, আমার কিন্তু খুব ভালো লাগে এই সজনের শাকটা বাছতে। এইভাবে টান দিলে পাতাগুলো যেন একলাই খুলে খুলে চলে আসে। তো এইদিকে এই যে আমার মেয়ে একটু ক্যামেরা করে দিছিল, তো দেখুন কিভাবে সে করেছে। যাই হোক, আমার কিন্তু শাকগুলো একদম বেছে কেটে কুটে রেডি। আর এই যে এইদিকে কিন্তু ডালগুলো রয়ে গিয়েছে, এগুলো এখন পরিষ্কার করে নিয়ে তারপরে শাকগুলো কেটে নিব। তো শাকগুলো কিন্তু খুব বেশি কুচি করে কাটা যাবে না, তাহলে কিন্তু এটার খেতে ভালো লাগবে না। তো আমি একবার করে শুধু মাঝখান দিয়ে একবার করে কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে আছে। তো আমি এখন শাকগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্নায় চলে যাব। তো এই যে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি। আর এই শাকটা এইভাবে রান্না করলে বেশি মজা লাগে। তো আপনারা কে কিভাবে রান্না করেন কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর এইদিকে এই যে শাকটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু শাকটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি অ্যাড করব। তো এই যে পানিটা দিয়ে এখন কিন্তু আমি চুলার আঁচটা লো হিটে দিয়ে জাল করতে থাকবো। তারপরে এই যে জাল করতে করতে যখন এরকম হয়ে আসবে, তখন আমি কাঁচা মরিচ চিরা দিয়ে দিব। তো এই কাঁচা মরিচ চিরা দিয়ে আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে শাকটা রান্না করব। আর শাকটা ঢেকে রান্না করলে কিন্তু শাকের কালারটা সবুজ থাকে না, অন্য একটা কালার হয়ে যায়, এই কারণে কিন্তু আমি ঢেকে রান্না করি না। তারপরে এই যে রসুন আর পেঁয়াজ, থেতো করা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিয়ে কিন্তু আমি ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে আবারও জাল করতে থাকবো। তো জাল করতে করতে দেখুন পানিটা একদম এইভাবে শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। বেশি পানি পানি সহ নামালে কিন্তু শাকটা ভালো লাগবে না। তারপরে এই যে নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে পরিষ্কার করে চুলাতে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। আর এই তেল আর তেলের মধ্যে দিয়ে দিব থেতো করা রসুন পেঁয়াজ, দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভাজা করব, মানে লাল লাল করে। তো এই শাকটা কিন্তু এবার আমি বাগার দিয়ে দিব। তো দেখুন লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এই যে সেই সজনে শাকটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে এবার বাগার দিয়ে নেব বা ভেজে নিব। তো এই যে দেখুন আমি বেশ 2-1 মিনিট ধরে বাগার দিয়ে নিয়েছি, তারপরে এই যে নামিয়ে নিয়েছি। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। একদিন পরে এই শাকটা ভাজা করেছি বা ভাত খাবো পেট ভরে, এই শাকটা থাকলে আমার আর অন্য তরকারি লাগাই না। তো আজকে এই শাকটা দিয়েই ভাত খাবো। মাংস খেতে খেতে মুখে যেন চর্বি জমে গিয়েছে, এইরকম একটা অবস্থা। যাই হোক, আপনারাও কিন্তু আমার মতো করে বিনা খরচে এই শাকটা পেড়ে নিয়ে এসে আমার মতো রান্না করে খেতে পারেন। আর যদি সাথে থাকে এক টুকরো লেবু, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।